আসসালামু আলাইকুম। আইগ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। চলতি অর্থ বছরে দৃশ্যমান হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কর্মযজ্ঞ। এতে চীন, ভারত কিংবা নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের কারিগরি সহযোগিতা চাওয়া হবে। তবে পরিকল্পনা বাস্তবায়নে ভাবা হচ্ছে দেশীয় অর্থায়নের কথা। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জানাচ্ছেন হাসান মাহমুদ। দেশের উত্তর জনপদের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে তিস্তা। আবার এই তিস্তার ভয়াল রূপ দুর্ভোগেরও অন্য নাম। 2020 সালের দিকে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব ও উদ্যোগ আলোচনায় এলেও ভূ রাজনীতি, প্রকল্পের অর্থায়ন নিয়ে টানাপোড়েন এবং জটিল কূটনৈতিক সম্পর্কের কারণে বারবার আটকে যায় এই পরিকল্পনা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে পানি সম্পদ মন্ত্রী জানালেন, এবার দৃশ্যমান হতে চলেছে এই মহাপরিকল্পনা। আমাদের স্টাডির কাজ চলছে, পাশাপাশি আমরা বাহিরের অনেকের টেকনিক্যাল সাপোর্ট চেয়েছি, অনেক দেশের, সেটা ইন্ডিয়া, নেদারল্যান্ড বা অন্য কোনো দেশ যদি আমাদেরকে সেই সহায়তা করেন, সব কিছু মিলে আমরা একটা ডিটেলড স্টাডি রিপোর্ট কমপ্লিট করে ডিজাইন প্ল্যানে এগিয়ে যাব। এই অর্থ বছরেই জাতির সামনে এই তিস্তা প্রকল্পটাকে আমরা সামনে নিয়ে আসব এবং এটাকে দৃশ্যমান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই প্রকল্পের অর্থায়ন নিয়েও কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়তোবা এভারেজ প্লাস মাইনাস 15,000 কোটি টাকা লাগতে পারে। না, এটা আসবে কোত্থেকে বা এটার অর্থায়নটা এখন পর্যন্ত দেশীয় আমরা যেখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে জিওবি ফান্ড 35,000 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে দেখতে হবে যে তিস্তা প্রকল্প করার জন্য টাকার জোগান বা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমাদের 15,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের চেয়ে কম। তো এটা আমরা জিওবি ফান্ড থেকে আমরা দিতে পারবো। পশ্চিমাঞ্চলের পানি সংকট দূর করা, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ রাখতে রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন হচ্ছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। প্রায় 35,000 কোটি টাকার 7 বছরের প্রকল্প আমরা একটাকে পাশ করেছি। আগামী বছরের প্রায় প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের শুভ উদ্বোধন করবেন এবং কাজ চলমান হবে, কাজ শুরু হবে 27-এর প্রথম মাসের দিকে, প্রথম বা সেকেন্ড মাস বা প্রথম দিকে এটা পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজের কাজ। এছাড়া দখলকৃত খাল ও নদী উদ্ধারে সরকারের কঠোর হবার কথা তুলে ধরেন মন্ত্রী। যারা খুব বেশি প্রভাব বিস্তার করতে চাইবে কোনোভাবেই, তারা যেন সরকারি জায়গায় দখল করে সেখানে অবস্থান করতে পারবে না, কারণ ওনাদের তো পেপারস নাই। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদী ভাঙন রোধে সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। অবস্থানে চলে গেছে কেন আমরা দেখি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অবৈধ ভ্যান রিকশা জব্দ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাত 10টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় 4টি ব্যাটারি চালিত ভ্যান আটক করা হয়। এছাড়া অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে স্থাপন করা কয়েকটি চার্জিং পয়েন্টও উচ্ছেদ করে ট্রাফিক পুলিশ। ভ্যান মালিকরা জানান, ঋণ করে কেনা ভ্যানগুলো নিয়ে যাওয়ার কারণে তাদের অনাহারে কাটাতে হবে। তাদের অভিযোগ, ভ্যানগুলো অবৈধ হলে সেগুলো আমদানির সুযোগ কেন দেওয়া হলো। ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম জানান, অবৈধ ব্যাটারি চালিত ভ্যান রিকশা ধরতে অভিযান চলবে। কিস্তিতে গাড়ি দুটো বানাইছি, ওনে আমি কিস্তি চালামু কি করে, আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ চালাম কি করে, আমার সংসার কেমনে চলবো। এই গাড়ি চালাই আমরা ভাত খাই, তো সরকারে এটা রাখবে না, ভালো কথা, রাখুক না, আমরা চাই রাখুক না, আমাদের একটা কর্মস্থান দিয়ে দেখ। ব্যাটারি চালিত গাড়ি এগুলো জব্দ করা হয়েছে, পাশাপাশি অনেকগুলো চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন করা হয়েছে। ডিপিডিসির টেকনিক্যাল যারা এক্সপার্ট টিম আছে তারা এই বিচ্ছিন্নগুলো করেছে। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে তাদের সাথে কথা বলেছি, তারা যেন এই অবৈধ কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখেন। কিশোরগঞ্জের হাওর এক সময় ছিল মাছের ভান্ডার, অথচ মাছের অভাবে হুমকির মুখে পড়েছে এখানকার জেলেদের জীবন জীবিকা। আয় কমে যাওয়ায় অনেকেই ছেড়েছেন পৈতৃক পেশাও। জেলেরা বলছেন, চায়না দুয়ারি জাল, রিং জাল, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির মাছ। এতে মৎস্যজীবীদের ক্ষতির সাথে সাথে হরেক রকম মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন দেশবাসী। কিশোরগঞ্জ থেকে মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট।
বিস্তীর্ণ হাওর জুড়ে জেলেদের বিচরণ, কোথাও জাল টেনে দলবদ্ধ হয়ে মাছ শিকার করছে, তো কোথাও একাকী মাছ ধরায় ব্যস্ত জেলে। কিশোরগঞ্জের বিশাল এই হাওর অঞ্চল স্থানীয়দের জীবন জীবিকার অন্যতম মাধ্যম। প্রচলিত আছে একসময় জেলেরা ভোরে জাল নিয়ে বের হলে বাড়ি ফিরতেন মাছে ভরা নৌকা নিয়ে, কিন্তু এখন অনেকটা শূন্য হাতে জেলেদের দিন যায়। জেলেদের দাবি, জলমহলের অপরিকল্পিত ইজারা, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল, পোনা মাছ নিধন, নদীর নাব্যতা কমে যাওয়ায় মাছের উৎপাদন কমেছে। বিলুপ্তির পথে মহাশোল, সরপুটি, রিটা, পাঙাশ, আইর, চিতল, পাবদা, কালিবাউস, গাংমাগুর ও শালবাইম সহ বহু দেশি মাছ। চিংড়ি মাছ, মাথায় মাছ, রানী মাছ, এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না। সারাদিন ডুবু বুড়াই মাছ, এখন মাছই পাই না। যে আমরা যে সংসার চালাই, ঋণ ভাঙা, আমি কোনো পাচ্ছি নাই। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কেনাবেচা হতো, এখন তার 4 ভাগের 1 ভাগও হয় না। কোটি কোটি টাকার মাছ এখান থেকে সারা বাংলাদেশে আমদানি হইতো, কিন্তু সেই তুলনায় এখন কোনোই মাছে দেখেন একবারে শূন্য, আরো তো একবারে শূন্য। মাছ এই 400-500-600 টাকা পাওয়া যায়, কিন্তু আমরা প্রতি দৈনিক জমাই দিতে হয় 300-350 টাকা। মাছের সুষ্ঠু প্রজননের জন্য জেলায় আরও বেশি সংখ্যক অভয়াশ্রম তৈরি ও অবৈধ জাল ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের যে মৎস্য আইনে যে নিষিদ্ধ জালগুলো আছে, সেই জালগুলা আপনার নির্মূল করা সম্ভব হচ্ছে না। মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, এটা আমাদের এই জেলায় 21টা আছে, আরো 25টা করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সংরক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ মৎস্য সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে 64,000 পিস ইয়াবা, মাদক বিক্রির 4,55,000 টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোররাতে শহরের এলজিডি মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান জানান, বিপুল পরিমাণ মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলজিডি মোড়ে ভোররাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস তল্লাশি করে জেলার শীর্ষ মাদক কারবারি উজ্জ্বল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে 5,000 পিস ইয়াবা এবং লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পুলিশ আরও জানায়, মাদক কারবারি উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে 10টির অধিক মাদক মামলা রয়েছে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।